হ্যাঁ ভাই, কোকো কোলা বয়কট করেন, এরপরে আপনাদের চ্যাট নাটকের জনপ্রিয় মুখ শিমুল আর বোরহানরে বয়কট করেন। কি হালাল বয়কট আমাদের, তাই না? আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, সবাইকে অনুরোধ করছি ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। আমরা রাস্তাঘাটে অনেক মিছিল দেই যে ওই দেশের পণ্য বয়কট করেন, ওই দেশের পণ্য বয়কট করেন, এগুলো পণ্য বয়কট করেন, এগুলো ব্যবহার করা যাবে না। আরে ভাই, ওই দেশের কথা বুঝেন নাই? যে দেশের নাম নিতে আসলে আমার লজ্জা লাগতেছে। তো কি বলবেন ভাই, ওই দেশের নাম নিয়ে কোনো ভিডিও করলে আমাদের ভিডিওগুলো অনলাইন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে রিমুভ করে দেওয়া হয়। আমি গত কিছুদিন আগে মজনী একটা ভিডিও করছি, সেই মজনী ভিডিওটা বানানোর পর 3-4 দিন পর ভিডিওটা রিমুভ করা হয়েছে, সেই ভিডিওটা আর নাই অনলাইনে। এমনকি আমার পেজের মধ্যে রেজিস্টার্ড মনিটাইজেশন তারা দিয়ে দিয়েছে। আসলে ভাই, আজকে আমাদের বলার মতো কিছু নেই। আপনি রাস্তাঘাটে সেইভাবে ক্লান্ত হয়ে মিছিল দিয়ে আসলেন, অথচ মিছিল শেষে যখন গরম লাগছে, আপনার অনেক শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তখন আপনি দোকানে গিয়ে বলেন যে একটা কোকোকোলা দেন, পেপসি দেন, 7 আপ দেন। হয়তো আপনি বলেন না, আপনার মতো অনেকে আম পাবলিক আছে তারা এইসব কথা বলে। অথচ আপনি যে মিছিল দিলেন রাস্তাঘাটে, আপনি জুতা পায়ে দিয়ে মিছিল দিলেন, সেই জুতাটা খোঁজ নিলে দেখা যাবে আপনি ওই দেশের পণ্য অর্থাৎ বাটা কোম্পানির আপনি জুতা ব্যবহার করতেছেন। তো কি হালাল বয়কট আমাদের, তাই না? তো যাই হোক, এগুলো খারিজ আলোচনা, এইসব আলোচনা করার দরকার নেই। যাই হোক, এখন মানুষ কোকোকোলা বয়কট করার পর এখন ওই যে আপনাদের জনপ্রিয় চ্যাট নাটকের মুখ শিমুল আর বোরহানরে বলতেছে বয়কট করো। ঠিক আছে ভাই, কিছুদিন আগে আপনারা দেখছেন যে আপনাদের শরীর থেকে শরীর পাবো অর্থাৎ জোবান থেকে জোবানা জনপ্রিয় মুখ, সে ওয়ালটনকে স্পন্সর করার কারণে আপনারা অনেকেই তাকে বয়কট করেছেন। কোকোকোলার অ্যাড দেওয়ার কারণে আমরা সবাই তাকে আবার বয়কট করতে, কি হালাল বয়কট আমরা করি, তাই না? যাদের নাটক দেখে ক্লাসের 6-7 মেয়েগুলো আজকে রোমান্টিক্স নাটক দেখে রিলেশনে লিপ্ত হচ্ছে, বিভিন্ন খারাপ কুকর্মে লিপ্ত হচ্ছে, তো তাদের জন্য আমরা কয়েকজন বয়কট করেছি। আসলে ভাই দেখেন, যে নাটকগুলো আমরা দেখি, এগুলো নাটক কতটুকু শরীয়ত সম্মত। আমরা মুসলমান যখন ইমান এনেছি তখন থেকেই তো এইগুলো নাটক আমাদের জন্য হারাম হয়ে গেছে। একজন মুসলমান তো সেই নাটক কেন, নাটক, সিনেমা ইত্যাদি যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে আছে, খারাপ ফোন ভিডিওগুলো আছে, খারাপ ভিডিওগুলো আছে, সেগুলো দেখাতে আগে থেকে বন্ধ করে দিয়েছে। নতুন করে প্রশ্ন আসে কি জন্য যে আমরা বয়কট করবো, নাটক বয়কট করবো, অমুক বয়কট করবো, তমুক বয়কট করবো। আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, তাহলে তো নাটক আগে থেকে আপনারা দেখবেন না। এখন নতুন করে বয়কট করার প্রশ্ন আসে কেন আপনাদের? আজকে ভিডিওটা দেখার পর অনেকে আমাকে গালাগালি করবে, সম্মানের ক্ষেত্রে হয়তো অনেকে ইনবক্সে গিয়ে গালাগালি করে। ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, আজকে কমেন্ট বক্সটা খোলা রাখছি, এখানে যা ইচ্ছে তাই বলেন। ইনবক্সে গিয়ে গালাগালি ভালো লাগে না। আসলে করবেনটা কি ভাই? দেখেন, সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধু অমুককে বয়কট করো, তমুক বয়কট করো, সেই বয়কট করো, এই বয়কট করো। ভাই, এগুলো বয়কট হচ্ছে নিজের কাছে। আপনি নিজে থেকে বয়কট না করেন তো কে বয়কট করবে? আজকে আমরা যদি দেখি যে আপনার অধিকাংশ আপনার বাড়িতে, আমার বাড়িতে যেগুলো পণ্য ব্যবহার করি, সেগুলো ওই দেশের পণ্য আমরা ব্যবহার করি, আমরা কি বয়কট করবো ভাই? আসলে এই বয়কটটা নিজে থেকে করতে হবে। আপনারা নিজে থেকে বয়কট করেন। এমন তো আর না যে সব পণ্য ওই দেশের না, বাংলাদেশের কিছু পণ্য আছে যেগুলো আমরা বয়কট করলে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা বয়কট করলে আমরা থাকতে পারবো। আমরা এমন না যে আমরা দোকানে ওই সব জিনিস পাই না। বাংলাদেশের অনেক পণ্য আছে যেগুলো আমরা নিয়মিত ব্যবহার করি, ওই দেশের পণ্য, আর বিকল্প অনেক পণ্য আছে সেগুলো আমরা চাইলেও কিন্তু ব্যবহার করতে পারি। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এই যে নাটক বয়কট করো, অমুক বয়কট করো, তমুক বয়কট করো, এগুলো সব কিছু বাদ দিয়ে আপনারা যেহেতু মুসলমান, আপনারা যেহেতু ইমানদার মুমিন, সেজন্য আপনাদের উচিত এই সমস্ত নাটক, সিনেমা সমস্ত কিছু থেকে বিরত থাকা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসেবে। আসসালামু আলাইকুম।